সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ, বলেছেন নুরুল কবির। সংবাদসূত্র FM বাংলা। দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে বেদনাদায়ক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। তিনি বলেছেন, সাংবাদিকদের একটি ভবনের উপরে রেখে চারিদিকে আগুন লাগিয়ে দমকল বাহিনী আসতে বাধা দিয়ে ওই সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ। 17 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের KIB মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মেলন 2026-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, একটি ভবনের ওপর হামলা নয় তিনি বলেছেন এটি একটি ভবনের ওপর হামলা নয়, কিংবা যন্ত্রপাতি বা সম্পদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও নয়। সভ্যতার এই পর্যায়ে এ ধরনের ঘটনা বর্বরতা ছাড়া আর কিছুই না। নুরুল কবির আরও বলেছেন, দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে বেদনাদায়ক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। তিনি বলেছেন, সাংবাদিকদের একটি ভবনের উপরে রেখে চারিদিকে আগুন লাগিয়ে দমকল বাহিনী আসতে বাধা দিয়ে ওই সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতারই বহিঃপ্রকাশ। 17 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের KIB মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মেলন 2026-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, এটি একটি ভবনের ওপর হামলা নয়, কিংবা যন্ত্রপাতি বা সম্পদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। সভ্যতার এই পর্যায়ে এ ধরনের ঘটনা বর্বরতা ছাড়া আর কিছুই না। নুরুল কবির বলেছেন, এসব হামলা কোনো পত্রিকার সম্পাদকীয় অবস্থানের সাথে একমত বা দ্বিমত হওয়ার বিষয় নয়। আজ একটি সংবাদপত্রের উপর হামলা হয়েছে, আগামীকাল আরেকটির উপর হতে পারে, তারপরের দিন অন্য কারো উপর। এমন পরিস্থিতিতে সংঘবদ্ধ থাকাটা খুব জরুরি। তিনি বলেছেন, সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন, সক্রিয় ও নির্ভীক গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন নুরুল কবির। তিনি আরও বলেছেন, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সাংবাদিকতায় আসে তা কখনোই অপরাধ হতে পারে না। যখন গণমাধ্যমগুলোকে আক্রমণ করা হয় বা স্তব্ধ করার চেষ্টা চলে, তখন তা পুরো সমাজের অধিকারকে হুমকির মুখে ফেলে। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন, সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে আইনি বেআইনি যে কোনো পন্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দমন করার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। নুরুল কবির বলেছেন, যেসব প্রতিষ্ঠান গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাহন হিসেবে কাজ করে, সেগুলোকে দমন করতে আইন, বল প্রয়োগ ও ভয়ভীতি ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেছেন, গণমাধ্যম কেবল কয়েকশো বা কয়েক হাজার সাংবাদিকদের স্বার্থ রক্ষার হাতিয়ার নয়। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম যদি কাজ করতে না পারে, সক্রিয় থাকতে না পারে এবং কথা বলতে না পারে, তাহলে সমাজের নানা স্তরের অধিকার অনিবার্যভাবে দমে যাবে। বিশ্বজুড়ে গণমাধ্যমের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশ পরস্পর গভীরভাবে সম্পর্কিত বলে উল্লেখ করে নুরুল কবির বলেন, গণমাধ্যম কেবল কয়েকশো বা কয়েক হাজার সাংবাদিকদের স্বার্থ রক্ষার হাতিয়ার নয়। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম যদি কাজ করতে না পারে, সক্রিয় থাকতে না পারে এবং কথা বলতে না পারে, তাহলে সমাজের নানা স্তরের অধিকার অনিবার্যভাবেই দমে যাবে। বিশ্বজুড়ে গণমাধ্যমের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশ
পরস্পর গভীরভাবে সম্পর্কিত বলে উল্লেখ করেন নুরুল কবির। সম্প্রতি দি ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় গণমাধ্যমের উপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করে বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে অপমান ও অপব্যবহার করে কিছু গোষ্ঠী এই সহিংসতা চালাচ্ছে। জুলাইয়ের নামে সংবাদপত্র কার্যালয়ে হামলা চালিয়ে তারা আসলে সেই আন্দোলনের মূল গণতান্ত্রিক চেতনাকেই ধ্বংস করতে চাচ্ছে।